হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনে ভাবলাম বন্ধুদেরকে আমার কিছু পুরানো স্মৃতি শেয়ার করব, যেগুলো অ্যালবামের খাতায় পড়েছিল। তো সেইগুলো দেখুন আপনাদেরকে তুলে ধরেছি। ফটোগুলো কিন্তু অনেক পুরানো ফটো, আজ থেকে কমসে কম 23 বছর আগের ফটো। তো ফটোগুলো খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবলাম বন্ধুদেরকে আজকে এগুলো শেয়ার করে দেবো। তো আমার যখন বিবাহ হয়েছিল তখন সময়টা ছিল 2002 সাল, আর এখন চলছে 2025 সাল। তো কত বছরের ডিফারেন্স সেটা বুঝতেই পারছেন, যে কত সময় আগে আমার বিবাহ হয়েছে। তো কত বছর আমি পেরিয়ে এসেছি। তো পেরিয়ে আসার পরও কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে রয়ে গেছে। তো ভাবলাম আমি বন্ধুদেরকে এগুলো শেয়ার করি। বন্ধুরাও তো দেখুক যে আমার বিয়ে হওয়ার সময় কীরকম ছিলাম আমি, আমার পরিচিত মানুষজনরা কেমন ছিল, আমার বিয়েটা কেমনভাবে হয়েছিল, সেটাই আমি দেখাতে চেয়েছি। তো এখানে অনেকেই আছে, অনেকেই আমার নিজের পরিচিত সবাই। তো কিছু কিছু মানুষ এর মধ্যে আবার নেই বললেও চলে, কিছু কিছু মানুষ আছে। তো আমি সত্যি কথা বলতে কি, আমার আজ পর্যন্ত বিবাহবার্ষিকী আমি পালন করিনি, আর সবাই করে দেখেছি, তো আমারও ইচ্ছা যায়। তো আমি দেবাঞ্জনার বাবাকে বলেছিলাম যে কিছু একটা করবে না। তো ওর বাবা বলেছিল না না, কিছু করতে হবে না। তো আমি ভাবলাম যে আমার বন্ধু শতাব্দী, অর্পিতা আর আমাদের প্রিয়া, আমাকে ওরা বলল তুমি ছোট্ট করে একটা কেক আনো, কেক এনে সেলিব্রেশন করো। তো বললাম তাই করব বলছো? তো ওরা বললো হ্যাঁ করো, আমরা দেখব। তো বলে আমি কি করলাম, একটা ছোট্ট কেক এনে আমি সেলিব্রেশন করেছি। আর সেলিব্রেশনটা কীভাবে করেছি সেটাই আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে। পরবর্তী সময় ভিডিওটা আসতে চলেছে। আর প্রথমেই শুরুতে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই ফটোর মধ্যে কিন্তু আমার বিয়ের ফটো আছে, আমার মেয়ের সাথে বেড়াতে গিয়েছিলাম সেই ফটো আছে। আমার মেয়ে ছোটো থেকে বড় হয়েছে, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে 16 বছরে পৌঁছে গেছে। তো সেই ফটো আমি তুলে ধরেছি আপনাদের মধ্যে। এখানে আমার দাদু আছে, আমার মা আছে, বাবা আছে, আমার কাকা আছে, কাকিমা আছে, আমার মানে দাদুর ভাই আছে, তারপরে আমার দেবাঞ্জনার বাবারও পরিচিত সবাই আছে, মা আছে, দাদারা আছে, বৌদি আছে, দিদি আছে, জামাইবাবু আছে, সবাই আছে। তো আপনাদেরকে তো আর এক এক করে দেখাতে পারছি না, এর মধ্যে সবাই আছে। আর কিছু কিছু সেলফি যেগুলো মন ছুঁয়ে যায় এখনও পর্যন্ত, এর মধ্যেও আছে সেইগুলো। তো আমি নির্দিষ্ট করে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, মানে কেমন আছি, আমার মুখের যে ফেস সেটা কত পরিবর্তন হয়ে গেছে সেটা আপনারা ফারাক করতে পারবেন। আগে আমি কেমন ছিলাম, এখন আমি কেমন হয়েছি। তো দেখুন, আমার কিন্তু বিয়ের পরে রেজিস্ট্রি হয়েছিল, সেটাও কিন্তু এর মধ্যে দেখিয়েছি আমি। আমার শাশুড়ি মায়ের সাথেও আমি ফটো তুলেছিলাম, সেগুলোও আছে। এই দেখুন, এটা কিন্তু আমার শাশুড়ি মা আর আমি। আর এই যে দেবাঞ্জনার বাবার কাঁধে উঠে সমুদ্রের জলেতে এনজয় করছে। তখনও ছোটোবেলায় খুব ভালোবাসতো বাবার সাথে থাকতে, বাবাকে নিয়ে এনজয় করতে। আর সেই দেবাঞ্জনা এখন কত বড় হয়ে গেছে। আর এই দেখুন আমার মা জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, যখন বিয়ে হয় প্রথম আমার যখন বাড়িতে আসে তখন। আর এই যে আমার এটা ভাসুরের ছেলে, এরাও কত বড় হয়ে গেছে এখন। এখন এখন কীরকম দেখাচ্ছে, আর এখন যদি সামনাসামনি দেখতে পাই তাহলে সে পরিবর্তন কত। আর এই দেখুন আমার হাত বন্ধনা হয়েছিল, এখানে হচ্ছে আমার বন্ধুবান্ধব আছে, এর বাবার বন্ধুবান্ধব আছে। কিন্তু আমি তো বলে বলে সবাইকে পরিচয় করাতে পারবো না যে এটা, কারণ অনেক সময় চলে যাবে। আমার দুটো বোন আছে, আমার জেঠুর মেয়ে আছে,
অনেকেই আছে এর মধ্যে, ভিডিওর মধ্যে। আর এই দেখুন আমি কি নিয়ে এসেছি আজকে সেলিব্রেশন করার জন্য। তো গাইস এই দেখুন, আজকে দেবাঞ্জনার বাবাকে সারপ্রাইজ দেবো, সেই জন্য একটা কেক কিনে এনেছি। এখন খুলবো না কেকটা, কেকটা পরে খুলবো, যখন সন্ধ্যাবেলা কাটবো আর কি, তখন খুলবো আর ওদেরকে শেয়ার করবো। আর এইটা দেবাঞ্জনার জন্য এনেছি, দেবাঞ্জনা এখন খাবে বলে। তো চলুন সন্ধ্যাবেলার সেলিব্রেশনটা দেখাবো। সেরকম কিছুই সেলিব্রেশন নাই, একদম সাধারণ সাধারণ, শুধু কেক কাটিং হবে, এইটুকুই আর কি। চলুন তাহলে পরে দেখাচ্ছি আমাদেরকে। তো গাইস আমি তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো কারেন্ট চলে গেছে, এখানে একটা চার্জার লাইট আছে, সেই চার্জার লাইটের আলোতে ভাবলাম যে বন্ধুর সাথে একটু গল্প করেই নিই। তো আমি তো এইরকমভাবে সেজেছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেবাঞ্জনার বাবা, দেবাঞ্জনা গেছে একটা হোটেলে গেছে, সেখান থেকে খাবার আনতে গেছে। তো ওরা খাবার আনুক, খাবার আনার পর কেকটা কাটবো। এখনও কেক কাটিনি, তো কারেন্টটা আসুক, কারেন্টটা আসলে কাটবো। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। জানি না কেমন লাগছে, একটু ভালো করে সাজতে চাইছিলাম কিন্তু পারলাম না। নিজে নিজে কি সাজা যায়? সাজা যায় না। চলুন দেখি। গাইস বাবের আউটফিট দেখি চুলটা একটু ফ্যাশন করে নি। চুলটা ঠিক ফ্যাশনই তো আছে রে। রে না কেন? আর এটা হচ্ছে মা। আমাকে দেখাচ্ছিস? আমি তো বাবাকে আলো দেখাচ্ছি। বিশাল ভাব। কিন্তু একসাথে যাবো। কিন্তু এর কারেন্ট নাই, হ্যাঁ। কারেন্ট নাই। চলুন কারেন্ট আসুক ততক্ষণ, কারেন্ট আসুক ততক্ষণ আমরা বসি। আমরা দুজনে বসেছি, একটু দূর থেকে তো বিশাল ভাব। দেখুন বন্ধুরা কেমন লাগছে আমাদের জুটিটা, কেমন একটু বলবেন। আমরা নতুন জুটি। কালো আছে, কারেন্ট নেই। না এখন তুমি শোনো, কারণ দেখতে ছেড়ে দে এখন। হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ ভাবি। এভরিবডি, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে আমাদের দুজনের অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমি একটা কেক এনেছি ছোট্ট করে। তো কেকটা দেখুন, দেখুন আমাদের 23 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল। তপন এন্ড টুম্পা হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের 23 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা 24-এ পা দিচ্ছি। এটা ঘুরিয়ে নাও। তো 24-এ পা দিচ্ছি, সেই উপলক্ষে আমি আর দেবাঞ্জনের বাবা দুজনে মিলে একটু কেক কাটিং করব। তো কাটিং করব দুজনে মিলে একসাথে। বল দেবাঞ্জনা। হ্যাপি অ্যানিভার্সারি টু মিসিস অ্যান্ড মিস্টার তপন কুমার প্রধান। ইয়ে হ্যাপি অ্যানিভার্সারি। হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে, চামচ লাগবে না, চামচ। আরে হাত দিয়ে হাত দিয়ে, দুজনকে হাত দিয়ে খেলাও খিলাও। এইরকম করে হাত দিয়ে খাওয়াতে হবে। হাত দিয়ে হাত দিয়ে প্রথম তোমাকে। ইয়ে ও বাবা ইয়েস। এবার তুমি আমাকে হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। মুখে মাখাও। এবার দেবাঞ্জনাকে। হ্যাঁ আমাকে দাও। দেখো মাই ডটার যা। দেবাঞ্জনা, বলো মাই ডটার। এই তো মাই ডটার। তুমি আমার গালে এতটাই দিয়ে দিয়েছো, আমি কথা বলতেই পারছি না। আচ্ছা একটু দেরি করে বলো। তো দেবাঞ্জনাকে, দেবাঞ্জনার বাবাও খাওয়াবে। দাও। অতটা দেয় কেউ? অল্প করে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তুই খাবি? হ্যাঁ তোর বাবাকে খাওয়া প্রথমে। ব্ল্যাক ফরেস্ট। আমাদের কারেন্ট নেই বন্ধুরা, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। কি করব, কিছু করার নাই, সেই জন্য দেবাঞ্জনার চার্জার লাইটে এ করছে। আমাকে প্রথমে, ঠিক আছে অল্প করে। মাঝি মাঝি মাঝি
মা দিয়ে এবার তুই বাবাকে দে। তোমাকে খেলানোটা দেখানো হলো নি। এই তো ওয়েলকাম। না ঠিক আছে, খেয়েছি। দাঁড়া 1 মিনিট। বন্ধুরা দেখুন, দেবাঞ্জনা এই যে এইগুলো খুব পছন্দ করে। এগুলো কি মানো? ক্রিম ক্রিম না না, ওইটা ওই যে লাল রঙেরটা খাচ্ছি ওটা চেরি। চেরি খুব পছন্দ করে, ওই জন্য চেরিগুলো বসে বসে খাচ্ছে। আর এইগুলো কি লাভ কালার, লাভ লাভগুলো কি? তো হ্যাঁ, লাভ লাভগুলো কি? ওগুলো ক্রিম নাকি? ক্রিম না, এগুলো কি বলে আমি ভুলে গেছি। অ্যাক্সেসরি। আচ্ছা চলো। ওটা খাবার। ফ্রেশ করে তুলে রাখো। ওই দেখুন আজকের ডিনার আমরা আনপ্যাক করবো। কে তুই করবি না আমি করবো? তুমি করো। রাতের ডিনার, তাই তো? দেবাঞ্জনার বাবা আর দেবাঞ্জনা গিয়ে কি এনেছে আমি জানি না, কিন্তু এনেছে যাও কিছু। এটা হচ্ছে রাতের টমেটো dinner জন্য এনেছে। সস। আর এটা কি তরকারি? এটা চিকেনের কি একটা জুস হবে। চিকেনের এটা কি দেখি? জুস। ওটাতে কি মানে? এতে পরোটা আচ্ছা, আর দুটো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। চিকেন বিরিয়ানি ছিল না, ওই জন্য আমরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। আমরা ঘরে রবিবার দিনে বানাবো, কিছু মানুষকে খাওয়াতে হবে। সামনের দিদি দাদাকে খাওয়াতে হবে, তার ছেলেকে, আর আমার যে প্রিয়া বান্ধবী আছে ওই প্রিয়া বান্ধবীকে খাওয়াতে হবে। তো আমার তো খোলা হয়ে গেছে, এবার আমি এগুলো খুলে দেবো। এসো, তুমি এসো, বসো। এই দেখুন, সাউন্ডটা কম করো। তো দেখুন, একটা প্যাকেট খুলেছি সবে। এইটাতে কি আছে? এইটাতে কি করা আছে? সিল করা আছে। কারণ আমি খুলতে আস্তে আস্তে, কি সুন্দর প্যাকেট করে দিয়েছে না? রেড পেপারে এর মধ্যেও পেপার আছে। কয়েকটা পরোটাও নিয়েছে। 4টে পরোটা। দেবাঞ্জনা পরোটাটা খেতে খুব ভালোবাসে, আর বিরিয়ানি মানে রাইসটাও খেতে খুব ভালোবাসে, ফ্রায়েড রাইসটা। আমি সব খেতেই ভালোবাসি। সব কিছুই ভালোবাসে, কিন্তু আমি কিছুই ভালোবাসি না। আমার সব কিছু একটু একটু, তাই না? আমার সব কিছু একটু একটু। তো চলুন বন্ধুরা, ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমি এর প্লেটে ঢেলে নিচ্ছি, কারণ এরকম করে তো হবে না। কই এতে চিকেন করা আছে, ঝুড়ো করা নাকি? কই চিকেনের মানে চিকেন টুকরো টুকরো করা আছে, তাই তো? ভেজ চিকেন যাকে বলে, মানে কি বলে এটাকে, কি বলে? চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা, চিকেনটাকে মানে গুঁড়ো করে দেওয়া আছে যাকে বলে। আচ্ছা ঠিক আছে, যা যা ভাগ্যে আছে তাই তো হবে। ও রাইসটা করে রেখে আর 4 পিস চিকেনকে কুচি কুচি করে ওদের মিশিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাম বলো ওই। ঠিক আছে, তুমি এসো। তোমাকে 1 প্লেট দিই, আমি পরোটা খাবো। দেওয়াঞ্জনাকে দিচ্ছে এই তো একটা। আসো, চলে আসো। আমি পরোটার তরকারি নিয়ে আসি আমার বাড়িতে। আমি ডাঁটার তরকারি করেছি, ডাঁটার তরকারি দিয়ে খাবো। সোয়াবিনের তরকারি আছে, সোয়াবিনের তরকারি দিয়ে খাবো। ভিডিও বন্ধ